আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো। তো আজকে আমরা 541 দাগ থেকে শুরু করব। তার মানে কিন্তু 540টা প্রিপোজিশন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখতে চাও তোমরা কিন্তু পিএসসি প্রিপোজিশন বলে একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা সুন্দর করে ক্লাসগুলো দেখতে পারো যদি তোমরা দেখতে চাও। তো চলো আজকের ক্লাসে আমরা চলে যাব। তো আজকের ক্লাসটা কি বলছে দেখো, আজকের ক্লাস হচ্ছে 541 কি বলছে দেখো, বলছে দিস শ্যাম্পু, এই শ্যাম্পুটা স্মেলস মানে গন্ধ প্রকাশ করে, গন্ধ বের করে কিসের মতো, ব্যানানা মানে কলার মতো গন্ধ প্রকাশ করে। দেখো একটা জিনিস যখন আর একটা জিনিসের মতো গন্ধ বের করবে বা গন্ধ প্রকাশ করবে তখন আমরা দুটো ফ্রেজ ব্যবহার করব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্মেল, SMELL, একটা আমরা বলতে পারি স্মেল অফ, বা আমরা বলতে পারি স্মেল লাইক, SMELL, স্মেল লাইক। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে দিস শ্যাম্পু স্মেলস অফ ব্যানানাস, এই শ্যাম্পুটা কিন্তু ব্যানানার মতো গন্ধ প্রকাশ করতে পারে, বা বলতে পারে দিস শ্যাম্পু স্মেলস লাইক ব্যানানাস। ক্লিয়ার? তো এই দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এখানে লাইক নেই, আমরা কি নেব, সি ইজ দ্য কারেক্ট আনসার, অফ নেব। দিস শ্যাম্পু স্মেলস অফ ব্যানানাস। ক্লিয়ার? এবং এই দুটোর মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, সেটা কিন্তু আমরা অন্য ক্লাসে আলোচনা করব, এই ক্লাসে নয়। স্মেল অফ এবং স্মেল লাইক সিমিলার, ইন্টারচেঞ্জেবল, স্লাইট ডিফারেন্স আছে, আমরা কিন্তু অন্য ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো সি ইজ দ্য কারেক্ট আনসার, দিস শ্যাম্পু স্মেলস অফ ব্যানানাস কোয়াইট সিমিলার। ক্লিয়ার? তো 441-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট, 541-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। তো কি বলছে দেখো, 542 কি বলছে, বলছে আই অ্যাম কনসিয়াস। কনসিয়াস মানে কি, কনসিয়াস মানে হচ্ছে সচেতন, এই কনসিয়াসের মানে কি সচেতন, সচেতন। ক্লিয়ার? তো বলছে কি আই অ্যাম কনসিয়াস ড্যাশ মাই উইকনেস, মানে আমার যে দুর্বলতা আছে, আমার যে দুর্বলতা আছে, দুর্বলতা। ক্লিয়ার? সেই দুর্বলতা সম্পর্কে আমি কিন্তু সচেতন বাবু। তাই বলতে চাইছি, দেখো একটা ছেলে সুন্দর করে কি করছে, ফাস্ট ফুড খাচ্ছে। তো সে জানে যে ফাস্ট ফুড তার শরীরের পক্ষে ক্ষতিকর, তা সত্ত্বেও কিন্তু সে ফাস্ট ফুড খাচ্ছে। তাহলে এই ফাস্ট ফুডটা কিন্তু তার দুর্বলতা এবং এটা সম্পর্কে সে সচেতন। তাহলে কোনো বিষয় নিয়ে যখন সচেতন থাকা বলবে, কনসিয়াসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, অব ইজ দ্য কারেক্ট আনসার। আমার দুর্বলতা সম্পর্কে আমি কিন্তু সচেতন। তো সম্পর্কে বললে আমরা জানি অব কিন্তু বসে, এবং অ্যাপ্রোপ্রিয়েট কনসিয়াসের পরে কিন্তু অব বসবে। আই অ্যাম কনসিয়াস, আই এম কনসিয়াস অব মাই উইকনেস, আমি আমার দুর্বলতা নিয়ে সচেতন। এ ইজ দ্য কারেক্ট আনসার, 542-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, কনসিয়াস অব অ্যাপ্রোপ্রিয়েট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 543 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 543 কি বলছে দেখো, 543 বলছে, 543 বলছে হিজ ফাইন্যান্সিয়াল ট্রাবলস, হিজ ফাইন্যান্সিয়াল ট্রাবলস, তার যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো হিন্ডার্ড মানে বাধা দেওয়া, হিন্ডার্ড মানে কিন্তু বাধা দেওয়া বা আটকে রাখা। ক্লিয়ার? বাধা দেওয়া, বাধা দেওয়া বা আটকে রাখা, তাকে কিন্তু আটকে রেখেছিল, বাধা দিয়েছিল কিসের থেকে, বাইং এ হোম, সে একটা বাড়ি কিনতে চেয়েছিল বা একটা হাউস সে বাড়ি কিনতে চেয়েছিল, সেই বাড়ি কেনার থেকে তার যে ফাইন্যান্সিয়াল ট্রাবলটা আছে সেই ফাইন্যান্সিয়াল ট্রাবলগুলো তাকে কিন্তু বাধা দিয়ে রেখেছিল, আটকে রেখেছিল। তো এর আগের ক্লাসে আমরা বলেছিলাম, দেখো ছবিটা ভালো করে ফলো করো, দেখো মানি ব্যাগে কিন্তু কোনো পয়সা নেই। তো এই প্রবলেমের জন্য সে সুন্দর একটা বাড়ি কেনার স্বপ্ন দেখেছিল কিন্তু সেটা পাচ্ছে না, তাই বলছে ফাইন্যান্সিয়াল প্রবলেম তাকে বাড়ি কেনার যে স্বপ্ন সেটার থেকে বাড়ি কেনার থেকে তাকে কিন্তু হিন্ডার করে রেখেছিল, আটকে রেখেছিল। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যাবস্টেইন, কিছু কিছু ওয়ার্ডের পরে আমাদের কি প্রিপোজিশন বসে, ফ্রম, ABSTAIN, অ্যাবস্টেইনের পরে আমাদের কি বসবে, ফ্রম। রিফ্রেন, অ্যাবস্টেইন সংযত করে রাখা, REFRAIN, রিফ্রেইনের পরে আমাদের কি বসবে, রিফ্রেন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম। প্রিভেন্ট, প্রিভেন্ট মানে কিন্তু বাধা দেওয়া, রদ করা, PREVENT, প্রিভেন্ট ফ্রম। ঠিক আছে, আমরা বলতে পারি প্রোহিবিট, PROHIBIT, প্রোহিবিটের পরেও কিন্তু ফ্রম। হিন্ডার, HINDER, হিন্ডার মানে বাধা দেওয়া, আটকে রাখা, এরপরেও ফর। ডিবার, DEBAR, ডিবার মানেও বাধা দেওয়া, আটকে রাখা, ডিবারের পরে ফ্রম। আর একটা আমরা বলবো লাস্ট, ডিসুয়েড, DISSUADE, নিরস্ত্র করে রাখা, মানে কাউকে কোনো কাজ করার থেকে ভুলিয়ে ভালিয়ে আটকে রাখা। ক্লিয়ার? তো এই সমস্ত ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, ফ্রম বসবে, ফ্রম। বোঝা গেল? তাহলে এদের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কি বসবে, এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমাদের বসবে হচ্ছে ফ্রম,
ROM ফ্রম প্রিপোজিশন কিন্তু আমাদের বসবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি বসবে? হিজ ফাইন্যান্সিয়াল ট্রাভেলস, তার অর্থনৈতিক সমস্যাগুলো তাকে আটকে রেখেছিল কিসের থেকে? ফ্রম FROM ফ্রম বাইং এ হোম, একটা বাড়ি কেনার থেকে। দেখো ফ্রম প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হয়, অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? তাহলে হিন্ডারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসবে এবং বি ইজ দ্য কারেক্ট আনসার 543-এর। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 544 আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 544 কি বলছে দেখো 544 বলছে, হ্যাঁ 544 বলছে কি লেটস ডিসকাস, চলো আমরা আলোচনা করি দ্য ওয়েজ, উপায়গুলো নিয়ে। কিসের উপায়? অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ, ইংলিশের যে বেসিক মৌলিক যে দক্ষতা, সেই দক্ষতাকে আমরা কি করে ইমপ্রুভ করব, সেই ইমপ্রুভ করার যে উপায়, সেই উপায়গুলো নিয়ে চলো আমরা আলোচনা করি। ক্লিয়ার? তাহলে দেখো ডিসকাস ওয়ার্ড যখন ভার্ব হিসেবে বসবে, ডিসকাস ওয়ার্ড যখন ভার্ব VERB, ডিসকাস ওয়ার্ড যখন ভার্ব হিসেবে বসলে কোনো প্রিপোজিশন কিন্তু আমাদের লাগবে না, নো প্রিপোজিশন রিকোয়ার্ড। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি বললাম? ডিসকাস ওয়ার্ড যখন ভার্ব হিসেবে বসবে তখন কিন্তু ডিসকাসের পরে ইমিডিয়েট পরে কোনো প্রিপোজিশন লাগবে না। আমরা যদি কারোর সাথে আলোচনা করি তখন আমরা যার সাথে আলোচনা করব তার আগে কি বসবে? উইথ বসবে। সাথে বোঝালে যার সাথে, মনে করো আমি বললাম আই ডিসকাসড ইট, ডিসকাস DISCUSSED, আই ডিসকাসড ইট, আমি এটা আলোচনা করেছিলাম উইথ হিম, তার সাথে। তাহলে দেখো যার সাথে আমি ডিসকাস করেছি তার আগে কিন্তু আমি কি বসাচ্ছি? উইথ বসাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? কিন্তু ডিসকাস শুধু আলোচনা করা বললে কিন্তু কোনো প্রিপোজিশন লাগবে না ডিসকাস ওয়ার্ডের পরে। ডিসকাশন বললে, নাউন ডিসকাশন বললে তখন প্রিপোজিশন আমাদের লাগবে, অন লাগবে, অ্যাবাউট লাগবে, অফ লাগবে। ক্লিয়ার? ডিসকাশন বললে, কিন্তু ডিসকাসের পরে নো প্রিপোজিশন। তাহলে কি হবে? লেটস ডিসকাস দ্য ওয়েজ, চলো আলোচনা করি আমরা উপায়গুলো নিয়ে, ইমপ্রুভ করার উপায়, দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ, ইংলিশের যে মৌলিক যে স্কিল দক্ষতা, সেই দক্ষতা কি করে বাড়াতে হবে তার উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তাহলে নো প্রিপোজিশন কিন্তু রিকোয়ার্ড, কিন্তু যার সাথে আলোচনা করব তার আগে কিন্তু উইথ বসবে। ছবিটা ফলো করো, দেখো কতগুলো ছেলে এবং মেয়ে তারা কিন্তু ইংলিশের দক্ষতা কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কিন্তু তারা আলোচনা করছে। তাহলে ডিসকাস ওয়ার্ডের পরে নো প্রিপোজিশন, যার সাথে আলোচনা করব তার আগে কিন্তু উইথ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 544 হয়ে গেছে, এবার যাবো আমরা 545 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 545 কি বলছে দেখো, হি ইনসিস্টেড, সে জেদ করেছিল বা জোর করেছিল কিসের জন্যে? লিভিং ইমিডিয়েটলি, মানে যে ইমিডিয়েটলি সাথে সাথে সে যে ত্যাগ করবে। দেখো একটা ছেলে, ছবিটা ভালো করে ফলো করো, সে একটা মিটিংয়ে ছিল, অফিসে এসেছিল, অফিসে এসে বাড়ি থেকে খবর এসছে কোনো একটা বিপদ ঘটেছে এবং সে বসকে বলল যে আমাকে কিন্তু যেতেই হবে বাড়িতে, এক্ষুনি আমাকে ফিরতেই হবে। তাহলে যে বাড়ি যাওয়ার ওপরে এই যে লিভিং মানে ত্যাগ করা, অফিস ত্যাগ করবে, ত্যাগ করার ওপরে সে জোর দিয়েছিল, জোর করে বলেছিল আমাকে কিন্তু স্যার আমাকে ছাড়তেই হবে, আমাকে বাড়ি যেতেই হবে। তাহলে এই যে লিভ ত্যাগ করা, যাওয়া, এই যাওয়ার ওপরে সে ইনসিস্ট করেছিল। দুটো আমাদের ওয়ার্ড আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একই রকমের ওয়ার্ড। একটা হচ্ছে ইনসিস্ট, INSIST, ইনসিস্ট এর মানে জেদ করা, এর পরে আমাদের প্রিপোজিশন বসবে অন। আর একটা আছে সেম ওয়ার্ড যেমন পারসিস্ট, PERSIST, পারসিস্টের পরে আমাদের প্রিপোজিশন কি বসবে? ইন। ক্লিয়ার? তাহলে ইন পারসিস্ট ইন, আর ইনসিস্টের পরে আমাদের কি বসবে? অন বসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে ইনসিস্ট আছে, তাহলে ইনসিস্টের পরে আমাদের কি বসবে? অন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দেখো তার মানে কিন্তু ইনসিস্ট থাকলেই আমাদের অন বসবে না, যে জিনিসটার ওপরে আমি জোর দিচ্ছি, যে জিনিসটা নিয়ে আমি জেদ করছি, সেই জিনিসটা যদি প্রেজেন্ট থাকে তাহলেই কিন্তু তার আগে আমার অন বসাতে হবে। দেখো আমি কিসের ওপরে জোর দিচ্ছি? এখানে লিভ করার ওপরে, লিভ ত্যাগ করব, প্রেজেন্ট আছে, যে জিনিসটার উপরে জেদ করছি তার আগে অন বসবে। এবার দেখো অন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম। দেখো লিভ নেই, লিভিং রয়েছে। তাহলে হি ইনসিস্ট, সে জোর করে, অন লিভিং ইমিডিয়েটলি, কিন্তু সাথে সাথে সে ত্যাগ করবে এই বিষয়টার উপরে কিন্তু সে জোর দেয়। ক্লিয়ার? বোঝা গেল? এবার যাব কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে। ইনসিস্টেড করলে সব থেকে ভালো হতো, কারণ প্রত্যেক দিন কেউ জোর করতে পারে না। আচ্ছা আমরা সে বিষয়ে যাব না, কিন্তু মেন বিষয় হচ্ছে ইনসিস্টের পরে কিন্তু আমাদের অন বসবে, পারসিস্টের পরে ইন বসবে, এবং যে বিষয়টায় জোর করা বোঝাবে সেই বিষয়টা প্রেজেন্ট থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, হি ইনসিস্ট অন লিভিং ইমিডিয়েটলি। চলো নেক্সট 546 কি বলছে দেখো। 546 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 546 বলছে প্লিজ দয়া করে বিয়ার ড্যাশ মি
আনটিল যতক্ষণ না পর্যন্ত আই ফিনিশ আমি শেষ করছি দিস জব এই কাজটা, বলছে দয়া করে আমাকে সহ্য করো যতক্ষণ না পর্যন্ত আমি এই কাজটা ফিনিশ করছি। আমি এখানে একটা কাজ করতে এসেছি, দয়া করে আমাকে প্লিজ কাজটা করতে দাও, কাজ শেষ করা পর্যন্ত আমাকে একটু সহ্য করো। আমি জানি আমি তোমাদের অনেক অসুবিধা করছি, আমাকে একটু সহ্য করো, আমাকে কাজটা করতেই হবে, তাই আমার কাজটা শেষ করা পর্যন্ত আমাকে সহ্য করো, তার হয়ে গেলেই কাজ হয়ে গেলেই আমি চলে যাব। দেখো একটা ছেলে, ছবিটা ফলো করো, একটা ছেলে কিন্তু এখানে কাজ করতে এসছে এবং ছেলেটা কিন্তু এই সমস্ত বাজে ছেলেপেলেরা যারা তাকে সমস্যা করছে, গুন্ডা বদমায়েশ, তাকে এসে প্রবলেম ক্রিয়েট করছে তার কাছে এবং তাদেরকে সে রিকোয়েস্ট করছে হাত জোর করে যে আমাকে কিন্তু একটু টাইম দাও, আমার কাজ শেষ হওয়া পর্যন্ত একটু সহ্য করো, আমি কাজ শেষ হওয়ার সাথে সাথে চলে যাবো। ওকে, তাহলে সহ্য করা একটা ফ্রেজাল ভার্ব আছে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কি বিয়ার উইথ, BEAR, বিয়ার উইথ অ্যাপ্রোপ্রিয়েট। বিয়ার উইথ মানে কি সহ্য করা, বেয়ার উইথ মানে কি সহ্য করা, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে হবে কি প্লিজ বিয়ার উইথ, WITH, প্লিজ বিয়ার উইথ মি আনটিল আই ফিনিশ দিস জব। বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 5, 4, 6 এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিয়ার উইথ, সহ্য করা। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 547 কি বলছে আমরা দেখে নেব। 5, 4, 7 ইউ হ্যাভ টু বি ড্যাশ, ইউ হ্যাভ টু বি ড্যাশ 18 টু সি দিস ফিল্ম। দেখো একটা ছেলে লুকিয়ে লুকিয়ে কি করছিল, দেখো ট্যাবে একটা কি বলবো একটা ছবি দেখছিল, একটা পিকচার দেখছিল, একটা ফিল্ম দেখছিল, যে ফিল্মটা কিন্তু তার বয়সী ছেলে মেয়েদের দেখা উচিত নয়। 18 বছরের কিছু কিছু ফিল্ম থাকে সেগুলো 18 বছরের ওপরে উঠলে তাহলেই তুমি দেখতে পারো, তাই বলছে কি। এবং তার বাবা যখন এটা দেখতে পেয়েছে, তার বাবা তাকে এসে বলছে বাবা তোমার কিন্তু এখন এই সমস্ত ফিল্মগুলো দেখা উচিত নয়, তোমার এই সমস্ত ফিল্ম দেখতে গেলে 18 বছরের ওপরে তোমার বয়স হতে হবে, ক্লিয়ার? তাই বলছে ইউ হ্যাভ টু বি ড্যাশ 18 টু সি দিস ফিল্ম, তোমাকে 18 বছরের ওপরে উঠতে হবে টু সি দিস ফিল্ম, এই ফিল্মটা দেখতে গেলে, ক্লিয়ার? তাহলে ওপরে ওভার মানে ওপরে, ইউ হ্যাভ টু বি ওভার, ইউ হ্যাভ টু বি ওভার 18, 18 বছরের ওপরে তোমাকে উঠতে হবে টু সি দিস ফিল্ম, এই ফিল্মটা দেখতে গেলে। 547 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কি বলছে, 548 কি বলছে দেখো। 548 কি বলছে, 548 কি বলছে দেখো, বলছে দ্য লেডি মহিলাটি ক্যারিড বহন করেছিল, ক্যারি মানে বহন করা, ক্যারিড কিন্তু V2 কিন্তু ক্যারিড বহন করেছিল, হার হ্যান্ডব্যাগ তার হ্যান্ডব্যাগটি বহন করেছিল, ড্যাশ ইজ আর্ম তার হাত, দেখো আর্ম মানে বাহু, তাহলে ছবিটা ভালো করে ফলো করো, এই যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটা কোথায় রয়েছে, ব্যাগটা কিন্তু তার হাতের আন্ডারে, আর্ম মানে বাহু, এই বাহুর কিন্তু আন্ডারে অধীনে, বাহুর নিচে আছে, তাহলে আন্ডারে অধীনে বললে আন্ডার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ক্লিয়ার? দ্য লেডি ক্যারিড হার হ্যান্ডব্যাগ, দেখো আন্ডার হাতের নিচে আছে, তার মানে আন্ডারে আছে, হাতের আন্ডারে, হাতের অধীনে, তাহলে UNDER, আন্ডার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য লেডি ক্যারিড হার হ্যান্ডব্যাগ আন্ডার হার আর্ম, এবং মহিলারা কিন্তু এইভাবেই ভ্যানিটি ব্যাগ বলো বা হ্যান্ডব্যাগ বলো এইভাবেই, বা শোল্ডার ব্যাগ বলো এইভাবেই কিন্তু ক্যারি করে, তাই তো এটা হচ্ছে ইন জেনারেল সেন্স, বোঝা গেল? তাহলে আন্ডার হার আর্ম হবে, ক্লিয়ার? দ্য লেডি ক্যারিড হার হ্যান্ডব্যাগ আন্ডার হার আর্ম। 548 আন্ডার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার যাবো অপশন কি বলতে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 548 এবার যাবো 549 কি বলতে দেখো। 549 কি বলছে আমরা দেখে নেব। 549 বলছে যে ইয়োর সাকসেস তোমার সফলতা ইজ ড্যাশ ইয়োর হার্ড ওয়ার্ক, মানে বলছে তোমার যে কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রম করার কারণেই কিন্তু তুমি সফল হয়েছো, কোনো কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কখনো সফল হতে পারে না। দেখো একজন লেবারার সে কি করছে, একজন মেকানিক সে কি করছে, কঠোর পরিশ্রম করছে, কিন্তু সারা দিন রাত পরিশ্রম করছে এবং পরিশ্রম করার পরে একটা সময় আসবে সে কিন্তু যথেষ্ট সাকসেসফুল হবে। তাই বলছে কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কখনো সফল হওয়া সম্ভব নয়। তুমি আজকে সফল হয়েছো সেটা কিন্তু তোমার অতীতের কঠোর পরিশ্রমের কারণে সফল হয়েছে। তাহলে কারণটা কি, কারণটা তোমার হার্ডওয়ার্ক। তাহলে তাই বলছে ইয়োর সাকসেস ইজ, কারণ তোমার সফলতার কারণটা হচ্ছে তোমার হার্ডওয়ার্কের, তোমার সফলতার কারণটা কি, সফলতার কারণটা হচ্ছে তোমার হার্ডওয়ার্ক, ক্লিয়ার? তাহলে দেখো ডিউ টু মানে কি, ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু মানে কারণে, ফ্রেজগুলো মাথায় রাখবে। ইনস্টেড অফ মানে কি, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, একটার পরিবর্তে যখন আর একটা বোঝাবে তখন ইনস্টেড অফ হবে। অ্যাট দ্য টপ অফ মানে কি, উপরে বললে, অনেক ওপরে, একদম ওপরে বললে তখন আমরা অ্যাট দ্য টপ অফ বলবো। আর ইনস্পাইট অফ মানে কি, ইনস্পাইট অফ মানে কিন্তু সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। তাহলে আমরা এখান থেকে কোনটা নেব, কারণে বোঝাচ্ছে আমাদের, তাহলে ইয়োর সাকসেস ইজ ডিউ টু, DUE, ডিউ টু, কারণে ইয়োর হার্ডওয়ার্ক, তোমার
কঠোর পরিশ্রমের কারণ হচ্ছে তোমার সফলতা। ক্লিয়ার? তাহলে 549-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো নেক্সট কি বলছে দেখো, 550 কি বলছে আমরা দেখে নেবো। 550 আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো ড্যাশ অ্যাবাউট 15 মিনিটস। মানে বলতে চেয়েছে দেখো এই অ্যাবাউটের মানে কি, এখানে অ্যাবাউটের মানে কিন্তু প্রায়, অ্যাবাউটের মানে হচ্ছে এখানে প্রায়। বলছে আমি ফিরে আসবো, আই উইল বি ব্যাক অ্যাবাউট 5 মিনিটস। তো আমি বলেছিলাম যখন সময় বলবে, সময়ের ক্ষেত্রে কোনো সময়ের মধ্যে যদি বলে, সময়ের মধ্যে যদি বলে, তাহলে আমি বলেছিলাম কি ইন বোঝাবে, বা আমরা কি বসাতে পারি উইদিন, WITHIN, উইদিন। একদম পার্টিকুলার এক্স্যাক্ট টাইম বললে, যদি একদম এক্স্যাক্ট 3 মিনিট মানে 3 মিনিটের মধ্যেই ফিরে আসবো, তাহলে আমরা বলবো ইন ইজ দ্য কারেক্ট। আর 3 মিনিটের মধ্যের কোনো একটা সময় বললে তখন আমরা কি বলতে পারি, মধ্যের কোনো একটা সময়ের মধ্যের কোনো সময় বললে উইদিন বলবো। ক্লিয়ার? তাহলে ইন বা উইদিন যে কোনো একটা সময় আমরা বলতে পারতাম, কিন্তু গন্ডগোল হয়ে গেছে অ্যাবাউট দিয়ে। অ্যাবাউটের সাথে উইদিন বসে না, উইদিন অ্যাবাউট হয় না, ইন অ্যাবাউট হয়, ইন অ্যাবাউট। তাহলে অ্যাবাউটের সঙ্গে আমাদের কি বসে, ইন। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে কিন্তু মধ্যে বললে ইনও হয় উইদিনও হয়, কিন্তু অ্যাবাউটের সঙ্গে উইদিন বসে না, ইন বসে। আই উইল বি ব্যাক ইন অ্যাবাউট 15 মিনিটস। দেখো একটা ঘড়ি দেখিয়ে কিন্তু একজন বলছে আমি পুরো ঘড়ি দেখো, আমি কিন্তু 15 মিনিটের মধ্যেই ফিরে আসবো, প্রায় 15 মিনিটের মধ্যে। তাহলে ইন অ্যাবাউট, অ্যাবাউটের সঙ্গে ইন বসে, বি ইজ দ্য কারেক্ট আনসার। আই উইল বি ব্যাক ইন অ্যাবাউট 15 মিনিটস। এবার চলো নেক্সট 551 কি বলছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কিন্তু নোট ডাউন করবে এবং মন দিয়ে দেখো। অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে এবং অনেকে আমাকে নতুন দেখছো তোমরা, এবং আমার এই ক্লাস তোমরা হয়তো বেশি দিন ধরে করো না, এই কারণে অনেকে হয়তো আমাকে ভরসা করতে পারছো না। সেই কারণে আমাকে বারবার তোমরা প্রশ্ন করো যে তো যে ক্লাসগুলো করলে আমার WBP-তে কোনো সমস্যা হবে কিনা স্যার। আপনার পরে কিন্তু আমি ভরসা করে আছি, KP-তে কোনো সমস্যা হবে না, PSC-তে কোনো সমস্যা হবে না। তো আমি কিন্তু অনলাইনে খুব কম সময় হয়তো পড়াই, বুঝতে পেরেছো? তো এটা হয়, স্বাভাবিক হয়, ডিপেন্ড করতে তোমাদের একটু সমস্যা হবে, কিন্তু আমি আমার দিক থেকে তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। এটা পুরোপুরি ডিপেন্ডেন্সটা তোমাদের আসবে যখন রেজাল্টটা আমি পাবো। ক্লিয়ার? তো এই মুহূর্তে তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমি আমার দিক থেকে 100% বলতে পারি তোমাদের না WBP-তে, না KP-তে, না PSC-তে 100% আমি বলতে পারি আমার দিক থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো চলো কি বলছে দেখো 551 কি বলছে দেখো। 551 বলছে যে আই কুড নট ফাইন্ড দ্য সলিউশন। কুড নট কিন্তু পাস্ট টেন্স বলছে, আই কুড নট ফাইন্ড, আমি খুঁজে পাইনি, দ্য সলিউশন সমাধান ড্যাশ দ্য প্রবলেম। সলিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কি জানি, আমরা যদি আগের ক্লাস করে থাকি তাহলে আমরা জানতে পারবো যে সলিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। দেখো একটা প্রবলেম, দেখো কিউব কিন্তু একটা প্রবলেম, এবং সেই প্রবলেমের কোনো সলিউশন একটা ছেলে পায়নি, তাই বলে কিন্তু ছেলেটা দেখো মাথার চুল ছিঁড়ে ফেলছে, রেগে যাচ্ছে, চিল্লাচ্ছে। তাহলে সলিউশন এর এই যে প্রবলেম, এই প্রবলেমের কিন্তু কোনো সলিউশন ছেলেটা পায়নি, তাহলে টু বসবে, টু, সলিউশন টু। কোনো সমাধান যদি আমি খুঁজে পেতাম বা সমাধান থাকে কোনো প্রবলেমের, তাহলে সলিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। কোনো প্রবলেমের সলিউশন আমি বের করবো, তাহলে বলবো কি সলিউশন টু দ্য প্রবলেম। ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। ক্লিয়ার? যেমন ঠিক আমরা করেছিলাম আর কোন কোন ক্ষেত্রে, যেমন আনসার, কোনো প্রশ্নের আমি উত্তর দেবো, আনসার ওয়ার্ডটা কিন্তু নাউন হতে হবে, ANSWER। আনসারের পরে কিন্তু আমাদের টু বসবে, যেমন সলিউশন টু, আনসার টু। আরও আমরা পেয়েছিলাম অ্যাফেকশনেট টু, সহানুভূতিশীল, AFFC, অ্যাফেকশনেট, অ্যাফেকশন, AFFECTIONATE, অ্যাফেকশনেট টু। ক্লিয়ার? ডেডিকেটেড, উৎসর্গীকৃত, ডেডিকেটেড, DEDICATED, ডেডিকেটেড টু। ডিভোটেড, DEVOTED, ডিভোটেড টু কিন্তু বসবে। যেমন ধরো ভিজিট, যদি আমি ভিজিট বলি, কোনো জায়গায় ঘুরতে যাব, নাউন হতে হবে কিন্তু, ভিজিট টু কলকাতা, ভিজিটের পরেও কিন্তু টু বসবে। যেমন হচ্ছে বললাম না আমার সফলতার চাবিকাঠি, এটাই হলো কঠোর পরিশ্রম হলো আমার সফলতার চাবিকাঠি। তাহলে কির পরেও কিন্তু টু বসবে, KEY, কি টু, KEY, কি টু কিন্তু আমাদের বসবে, KEY, কির পরেও কিন্তু আমাদের কি বসবে, কি টু। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সমস্ত ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে। তাহলে আই কুড নট ফাইন্ড এনি সলিউশন বা দ্য সলিউশন টু দ্য প্রবলেম। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। 551 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। অনেকবার তোমাদেরকে বলেছি, হ্যাঁ, তো প্রত্যেকটা পয়েন্ট আমি বলবো কিন্তু নোট ডাউন করে রাখতে, তোমরা কিন্তু নোট ডাউন সুন্দর করে নোট ডাউন করে রাখবে। 552 কি বলছে দেখো, মাই হলিডেজ, আমার ছুটির দিন, উইল স্টার্ট, শুরু হবে 23rd মে। ভালো করে বোঝো, একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে দেখো, মে মাস 2024 সালের মে মাসের ক্যালেন্ডার, এবং সেই মে মাসের ক্যালেন্ডারের কত তারিখ থেকে বলছে, 23rd,
23 তারিখ থেকে কি হবে, ছুটি কিন্তু শুরু হবে। ভালো করে বোঝো, টাইমের আগে আমাদের কি প্রিপোজিশন বসে, কোনো ডেট বললে আমাদের অন বসবে। অন 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 13th মে বললাম, অন 13th জানুয়ারি, JANUARY, 13 জানুয়ারি, ক্লিয়ার। অন কোনো নির্দিষ্ট ডেট বললে, সাল বললে আমরা ইন বলি, ইন 2024 সাল বললে, ক্লিয়ার। এক্স্যাক্ট যদি আমাদের সময় বলে অ্যাট 4 AM বা 4 PM, আমি 4 PM বললাম, ক্লিয়ার। তাহলে এক্স্যাক্ট টাইমের আগে অ্যাট, সালের আগে ইন, আর যদি কোনো ডেট বলে তাহলে অন, এবং যদি বার বলে, বার যদি কোনো বার বলে অন সানডে বা অন মানডে, MONDAY, ক্লিয়ার। তাহলে এখানে কিন্তু আমাদেরকে ডেট ধরলে হবে না, এটা ডেট নয়, ভালো করে পড়ো, অবশ্যই ডেট দেওয়া আছে কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে। মাই হলিডেজ, আমার ছুটির দিনগুলো, উইল স্টার্ট শুরু হবে 23 মে থেকে। থেকে এখানে কি বলছে, এখানে কিন্তু থেকে বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে, এখানে তোমাকে বলছে থেকে, এখানে তোমাকে বোঝাচ্ছে থেকে, 23 মে থেকে। তাহলে থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হয়, ফ্রম। এখানে কিন্তু ভুল করেও অন দেবে না, অন কিন্তু এখানে হবে না, ক্লিয়ার। এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। মাই হলিডেজ উইল স্টার্ট শুরু হবে 23 তারিখ থেকে, ক্লিয়ার। আমরা তো এরকমই বলি, আমার স্কুল কিন্তু খুলছে, আমার স্কুল শুরু হবে 23 তারিখ থেকে, 1 তারিখ থেকে, 2 তারিখ থেকে, ক্লিয়ার। তাহলে ফ্রম ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার চলো 5-5-2 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 5-5-3, 553 কি বলছে দেখো। 553 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 553, হ্যাঁ 553 কি বলছে দেখো। 553 বলছে প্রিপোজিশন, আচ্ছা হ্যাঁ প্রিপোজিশন কি বলছে দেখে না, বলছে এভরিথিং, সব কিছুই, ইজ ড্যাশ কন্ট্রোল, বলছে সব কিছুই কিন্তু কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে। দেয়ার ইজ নো নিড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওরি। দেখো ওরি হচ্ছে এখানে ভার্ব, আর ভার্বের ফার্স্ট ফর্ম V1, তো V1 এবং তার আগে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে কিন্তু আমরা সেখানে কি বসাবো, সেখানে বসাবো হচ্ছে টু, কারণ ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে কিন্তু আমাদের ইনফিনিটিভ হয়, কারণ টুর পরে আমাদের কি বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে ওরি হচ্ছে V1, এখানে আমাদের চোখ বন্ধ করে, আমরা কিন্তু চোখ বন্ধ করে নয়, চোখ খুলেই কিন্তু আমরা টু দেবো, ক্লিয়ার। এভরিথিং। এবার দেখো এই কন্ট্রোল, যদি ছবিটা ভালো করে ফলো করো, কোনো এক জায়গায় গন্ডগোল হচ্ছিল এবং পুলিশ এসে কিন্তু সমস্ত ব্যাপারগুলোকে কন্ট্রোল করেছে, এবং পুলিশ ফোন করে বলছে তার ঊর্ধ্বতন কর্মচারীদেরকে, বলছে কি বলছে, বড় অফিসারকে ফোন করে বলছে স্যার সব কিছু কিন্তু কন্ট্রোলে আছে, ক্লিয়ার। এইবার বিষয়টা হচ্ছে কি, যখন কোনো একটা জিনিস কোনো একটা ব্যক্তির কন্ট্রোলে থাকবে তখন বলবো ইন কন্ট্রোল। ধরো আমি বললাম এই জায়গাটা আমার কন্ট্রোলে আছে, আমি কি বলবো, দ্য প্লেস ইজ ইন মাই কন্ট্রোল, ইন মাই কন্ট্রোল। কোনো একটা ব্যক্তি তার কন্ট্রোলে রেখেছে তখন হবে ইন হিজ কন্ট্রোল, ইন মাই কন্ট্রোল, ইন দেয়ার কন্ট্রোল, ইন আওয়ার কন্ট্রোল। কিন্তু নর্মালি কারোর অধীনে নেই, শুধু কন্ট্রোলে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আন্ডার কন্ট্রোল বলবো। দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, আমরা বলি না, কোনো ব্যক্তির কন্ট্রোলে থাকলে কিন্তু ইন কন্ট্রোল, আর নর্মাল শুধুমাত্র কন্ট্রোলে থাকলে আন্ডার কন্ট্রোল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আন্ডার আর টু, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সব কিছু কন্ট্রোলে আছে। দেয়ার ইজ নো নিড টু ওরি, চিন্তা করার কোনো কারণ নেই, ওরি ভার্বের ফার্স্ট ফর্ম বলে আগে টু। তাহলে 553 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 554 কি বলছে দেখো। 554, হ্যাঁ 554 কি বলছে দেখো। 554 বলছে দ্য গুডস ওয়্যার, এটা ওয়্যার, ডাব্লিউটা একটু পরে আছে কিন্তু ওয়্যার, দ্য গুডস ওয়্যার সোল্ড, অ্যামিজ আর ওয়াজ এর পরে ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ। তাহলে দ্য গুডস ওয়্যার সোল্ড, গুডসগুলো মালপত্রগুলো বিক্রি করা হয়েছিল ড্যাশ দ্য পুলিশ প্রপার্টি অ্যাক্ট, এটা একটা আইন। এই যে পুলিশ প্রপার্টি অ্যাক্ট মানে পুলিশের কাছে, দেখো একটা থানায় পুলিশের কাছে কিছু জিনিসপত্র ছিল এবং পুলিশ কি করেছে, একজন বিক্রেতার কাছে কিন্তু কিছু জিনিস বিক্রি করে দিচ্ছে, এবং সেটা নিশ্চয়ই কোনো একটা আইনের অধীনে করছে। পুলিশ তো নিজের ইচ্ছে মতো হলেই থানার থেকে কোনো জিনিস বিক্রি করতে পারে না, তার একটা নিয়ম কানুন আছে, তার একটা আইন আছে, এবং সেই আইন বলে সেই আইনের অধীনে কোনো একটা জিনিস থানায় ছিল, সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাই বলছে দ্য গুডস, জিনিসপত্রগুলো ওয়্যার সোল্ড, বিক্রি করা হয়েছিল কোনো একটা নিয়ম বা কানুনের বা আইনের অধীনে। তাহলে অধীনে বললে আন্ডার হবে, কোনো নিয়মের অধীনে, UNDER, আন্ডার দ্য পুলিশ প্রপার্টি অ্যাক্ট, পুলিশের সম্পত্তি অ্যাক্ট, একটা অ্যাক্ট আছে, একটা আইন আছে, সেই আইনের অধীনে, ক্লিয়ার। এখানে কিন্তু আইনের অধীনে, কোনো একটা নির্দিষ্ট আইনের অধীনে বোঝাচ্ছে।
তাহলে অধীনে বললেই আন্ডার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য গুডস ওয়্যার সোল্ড আন্ডার দ্য পুলিশ প্রপার্টি অ্যাক্ট, বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার যাবো নেক্সট 555 কি বলছে দেখো 555 আই ফাইনালি রিসিভড, আমি শেষমেশ গ্রহণ করেছিলাম, দ্য লেটার চিঠিটা, উইচ যেটা, যে চিঠিটা আই হ্যাড বিন ওয়েটিং, মানে কি যে চিঠিটার জন্য হ্যাড বিন ওয়েটিং, হ্যাডের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু পাস্ট পারফেক্ট PER পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম। এবং কিসের জন্যে? আমি কিন্তু এই চিঠিটার জন্যে কিন্তু আমি অপেক্ষা করছিলাম। আর জন্যে বললে আমাদের প্রিপোজিশন কী হবে? ফর। ছবিটা দেখো, একটা মেয়ে একটা চিঠি পড়ছে খুব আনন্দের সঙ্গে, মানে অনেক দিন ধরে কিন্তু এই যে চিঠিটা পড়ছে এই চিঠিটার জন্য কিন্তু অপেক্ষা করছিল মেয়েটি। তাহলে আই ফাইনালি রিসিভ দ্য লেটার, আমি শেষমেশ কিন্তু লেটারটা রিসিভ করেছিলাম, যেটা বা ফরটা পরে দিয়েছে, ক্লিয়ার? তাহলে হুইচ আই হ্যাড বিন ওয়েটিং ফর, যে চিঠিটার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। জন্যে বললে প্রিপোজিশন ফর, এ ইজ দ্য কারেক্ট আনসার 555। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 556 556 কি বলছে দেখো 556 বলছে আই ফিল, আমি মনে করি, দ্যাট যে শি ইজ আনহ্যাপি, সে কিন্তু অখুশি, ড্যাশ আর পুয়ার গ্রেডস, মানে যে পুয়ার মানে খারাপ, এবং গ্রেড যে মার্ক পেয়েছে, যে গ্রেড পেয়েছে, আমরা জানি পরীক্ষার রেজাল্ট একটা গ্রেড থাকে, গ্রেড A প্লাস, ক্লিয়ার, AA BC D এরকম গ্রেড থাকে। তাই বলছে একটা মেয়ে দেখো পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষার রেজাল্টটা কিন্তু সে তার ল্যাপটপে দেখছে, এবং ল্যাপটপে দেখার পরে সে তার রেজাল্টে কিন্তু একেবারেই খুশি হয়নি, সে কিন্তু অখুশি, মানে আনহ্যাপি। এবং কোনো জিনিসের সাথে, কোনো ব্যক্তির সাথে হোক বা কোনো জিনিসের সাথে হোক, যদি আমরা খুশি বা অখুশি হই, হ্যাপি বা আনহ্যাপির পরে কিন্তু উইথ বসবে। আমরা বলি না আই এম হ্যাপি উইথ হিম, আই এম আনহ্যাপি উইথ মাই কম্পিউটার, আই এম হ্যাপি উইথ মাই রেজাল্ট, আই এম আনহ্যাপি উইথ মাই রেজাল্ট, ক্লিয়ার? তাহলে হ্যাপি বা আনহ্যাপি কোনো কিছুর সাথে বা কোনো ব্যক্তির সঙ্গে থাকলেই কিন্তু উইথ বসবে, ক্লিয়ার? তাহলে কোনো কিছুর সাথে খুশি, যদি আমরা খুশি বা অখুশি, ক্লিয়ার? তো মাথায় রাখতে হবে, খুশি বা অখুশি যদি কোনো কিছুর সাথে বোঝায় তাহলে কিন্তু আমাদের প্রিপোজিশন কি বসবে? উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, কোনো কিছুর সাথে। তাহলে আমাদের উইথ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু হবে আনহ্যাপি উইথ। আই ফিল দ্যাট শি ইজ আনহ্যাপি, সে হয় অখুশি, উইথ হার পুয়ার গ্রেডস, খারাপ গ্রেডের সাথে, ক্লিয়ার? যেমন নেক্সট 557 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 557 কি বলছে দেখো 557 বলছে যে, হ্যাঁ 557 কি বলছে দেখো 557 বলছে যে 557 হুম আর ইউ টকিং, মানে বলতে চেয়েছে কার সঙ্গে। দেখো একটা মেয়ে ফোনে সারাদিন কথা বলে এবং বাবা শেষমেশ রেগে গিয়ে বাবা বলছে এই তুই কার সঙ্গে কথা বলছিস রে, তুই কার সাথে কথা বলছিস। তাহলে কার সাথে। এবার আমরা কথা বলতে গেলে সবসময় বলি না আমি কথা বলছি, আমি কি বলি? আমরা বলি না আই অ্যাম টকিং, TALK, আই অ্যাম টকিং টু হিম, আমি তার সাথে কথা বলছি। দেখো টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, টকের সঙ্গে, কারোর সাথে কথা বললে টকের সঙ্গে আমরা কি বলি? টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে এখানেও তাই হবে, বাবা প্রশ্ন করছে মেয়েকে তুই কার সঙ্গে কথা বলছিস, তাহলে টু হুম মানে কার, আর টু মানে সাথে, তাহলে টু হুম ইউ আর টকিং টু, টকের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিন্তু এখানে টু হবে, টু হুম ইউ আর টকিং, বা টু একদম তাই, টু হুম আর ইউ টকিং, কার সাথে তুমি কথা বলছো। 557 কিন্তু 557 ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু হুম ইউ আর টকিং। এবার চলো নেক্সট, বা টু হুম আর ইউ টকিং। এবার যাবো 558 মানে 558 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 558 কি বলছে দেখো 558 বলছে হি ইজ নট সিটিং, সে কিন্তু বসে আছে না, ড্যাশ ইজ ডেস্ক, দেখো ডেস্ক বলছে তার যে পাটাতন, দেখো যে বই পড়ার জায়গা, দেখো একটা টেবিলে একটা কম্পিউটার আছে এবং সেখানে বসবে, এটা একটা ডেস্ক, মানে কেউ কোনো একটা জায়গায় বসে পড়াশুনো করে, সেই জায়গাটাকে আমরা কি বলি? ডেস্ক বলি। ডেস্ক বিভিন্ন কাজও করতে পারে, অফিসিয়াল কাজ, শুধুমাত্র সবসময় পড়াশুনোই করলে হবে না, যে কোনো একটা জায়গা, যে জায়গায় বসে আমি আমার বিভিন্ন কাজবাজগুলো করি, পড়াশুনো করি, ডকুমেন্টস নিয়ে বিভিন্ন কাজবাজগুলো করি, আমি কম্পিউটারে কাজ করি, সেটা হচ্ছে আমার ডেস্ক। তাহলে এই ডেস্কের ক্ষেত্রে আমরা দেখো এটা একটা কিন্তু পার্টিকুলার একটা প্লেস,
পার্টিকুলার এই পুরো বিষয়টা একটা ডেস্ক, তাহলে এই যে ডেস্কের পাশে বসে আমি কাজ করি, মানে ডেস্কে বসে, ডেস্কের আগে আমাদের প্রিপোজিশন বসবে কি অ্যাট, কারণ কি একটা পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার একটা অ্যাড্রেস, একটা জায়গা, পার্টিকুলার প্লেস বললে আমাদের প্রিপোজিশন কি হয় অ্যাট, তাহলে প্রথম জায়গায় কিন্তু আমাদের অ্যাট বসবে। ক্লিয়ার? তাহলে হি ইজ নট সিটিং অ্যাট হিজ ডেস্ক, সে তার ডেস্কে বসছে না, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, কিন্তু একটা পার্টিকুলার প্লেস, পার্টিকুলার PARTICULAR, পার্টিকুলার একটা প্লেস বলেছে। ক্লিয়ার? তাহলে পার্টিকুলার প্লেস বললে অ্যাট প্রিপোজিশন জানি আমরা। এবার কি বলছে, বাট কিন্তু সে কোথায় বসে আছে, তার আর্ম চেয়ার, আর্ম চেয়ার, দেখো নর্মাল চেয়ারের ওপরে বসলে কিন্তু অন হয়, কিন্তু যে চেয়ারের আর্ম আছে দেখো হাতল, তাহলে এই বিষয়টার কিন্তু মধ্যে তুমি বসছো, যে চেয়ারের হাতল আছে দেখো এই একটা হাতল, এই একটা হাত রাখার জায়গা, তাহলে হাতলওয়ালা চেয়ার মানে আর্ম চেয়ার বললেই কিন্তু তার মধ্যে বসলে আমাদের প্রিপোজিশন কি হবে, ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, আর্ম চেয়ারের মধ্যে বসলে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হি ইজ সিটিং অ্যাট হি ইজ নট সিটিং অ্যাট হিজ ডেস্ক, সে কিন্তু বসে নেই তার ডেস্কে, বাট কিন্তু ইন হিজ আর্ম চেয়ার, তার আর্ম চেয়ারে বসে আছে। দেখো তাহলে কোথায় হচ্ছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রথমটা অ্যাট, তারপরটা ইন, 558 ইন, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট প্রিপোজিশন, মাথায় রাখতে হবে। ডেস্ক বললে অ্যাট, আর্ম চেয়ার বললে কিন্তু নর্মাল চেয়ার নয়, আর্ম চেয়ার বললে ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 558 হয়ে গেছে, এবার যাবো 559, কি বলছে দেখো, হ্যাঁ 559 কি বলছে দেখো, বলছে 559 বলছে আমাদের যে, হ্যাঁ 559 কি বলছে, ইফ দ্য ফায়ার স্টেশন, বলছে ফায়ার স্টেশনকে যদি হ্যাড বিন গট, দেখো হ্যাডের পরে বিনের পরে ভার্বের থার্ড ফর্ম, মানে কি এটা কিন্তু প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ। তো বলছে ইফ দ্য ফায়ার স্টেশন হ্যাড বিন গট অন মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে বা ফ্রেজাল ভার্ব যাই বলো না কেন, গেট অন টু, গেট অন টু মানে হচ্ছে কাউকে ইনফর্ম করা, কাউকে জানানো, তাই এখানে প্যাসিভ করেছে দেখো, ইফ দ্য ফায়ার স্টেশন হ্যাড বিন গট অন টু, অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু ফ্রেজ মানে হচ্ছে ইনফর্ম করা, ইনফর্ম, INFORM, ইনফর্ম, কাউকে জানানো। ক্লিয়ার? তাই বলছে ইফ দ্য ফায়ার স্টেশন হ্যাড বিন গট অন টু অ্যাট ওয়ান, যদি সাথে সাথে ফায়ার স্টেশনকে জানানো হতো, দ্য হোটেল মাইট হ্যাভ বিন সেভড, হোটেলটা কিন্তু বেঁচে যেত। দেখো একটা হোটেলে কিন্তু আগুন লেগেছে এবং সঠিক সময়ে ফায়ার স্টেশনে কিন্তু ফোন করা হয়নি, পরে ফোন করা হয়েছিল, যখন ফায়ার স্টেশনের লোকজন এসেছে পুরো ব্যবস্থাপনা নিয়ে এসে দেখছে অলরেডি কিন্তু অধিকাংশ জায়গাগুলো কিন্তু জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে, তাই বলছে সঠিক সময়ে কিন্তু ফোন করলে বেঁচে যেত। তাহলে গেট অন টু অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব বলতে পারি, তাহলে আমাদের কিন্তু টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার যেমন নেক্সট 560 কি বলছে দেখো, হ্যাঁ 560 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 560 বলতে হি ওয়াজ গিলটি, দেখো গিলটির পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে, অফ, গিলটি অফ, দেখো অফ রয়েছে, হি ওয়াজ গিলটি অফ দ্য রবারি, রবারি মানে হচ্ছে যে ডাকাতি, এই যে ডাকাতি হয়েছিল, এই যে চুরি হয়েছিল, সেই চুরিতে অভিযুক্ত ছিল সে, হি ওয়াজ গিলটি অফ দ্য রবারি অ্যান্ড, সেই কারণে, এবং কন্ডেমড মানে তাকে কিন্তু দণ্ড দেওয়া হয়েছিল, কিসে দণ্ড দেওয়া হয়েছিল, 4 years ইমপ্রিজনমেন্ট। এই কন্ডেম কথার অর্থ কি, কন্ডেম কথার অর্থ হচ্ছে দণ্ড দেওয়া, দণ্ড দেওয়া বা শাস্তি দেওয়া কিন্তু আমরা বলতে পারি, দণ্ড দেওয়া বা শাস্তি দেওয়া। ক্লিয়ার? এবং এই কন্ডেম ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমাদের কি বসবে, কন্ডেম টু, CONDEMN, কন্ডেমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। কাউকে যদি তার অপরাধের জন্য, দেখো একটা ছেলেকে শাস্তি দেওয়া হয়েছে, সে কিন্তু জেলে বসে আছে, তাকে ক বছরের শাস্তি দেওয়া হয়েছে, 4 years ইমপ্রিজনমেন্ট, 4 বছরের কারাবাস, কারাগার, একদম তাই, কারাগারে বাস করবে 4 বছর। সেই কিন্তু তার কারণে কিন্তু এই রবারি করেছিল, ডাকাতি করেছিল, চুরি করেছিল, তার জন্য 4 বছরের কিন্তু কারাবাস তাকে কিন্তু দেওয়া হয়েছে। এবং কন্ডেম মানে হচ্ছে এই যে দণ্ড দেওয়া, শাস্তি দেওয়া, এটা হচ্ছে কন্ডেম করা। ক্লিয়ার? এবং তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, টু। ক্লিয়ার? যে শাস্তিটা দেবো তার আগে টু বসবে বা কন্ডেম টু বসবে। তাহলে দেখো শাস্তি দিয়েছিলাম কি 4 বছরের ইমপ্রিজনমেন্ট, কারাবাস, তার আগে কন্ডেম এবং টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ওয়াজ গিলটি অফ দ্য রবারি অ্যান্ড কন্ডেমড, এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল টু 4 years ইমপ্রিজনমেন্ট। ক্লিয়ার? কন্ডেম টু মানে দণ্ড দেওয়া। ক্লিয়ার? তাহলে কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার 560। যে দণ্ডটা দেবো সেই দণ্ডের আগে, যে সেই শাস্তির আগে কিন্তু আমাদের এই কন্ডেম টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে 560 সি আনসার। এবার যাবো নেক্সট 561 কি বলছে দেখো, 561 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 561 কি বলছে দেখো, আই অ্যাম মাচ অ্যাশেমড, আমি খুব লজ্জিত। এখানে অ্যাশেমডের মানে কি, অ্যাশেমডের মানে কিন্তু, অ্যাশেমডের মানে হচ্ছে লজ্জিত।
অ্যাশেমডের মানে কি? অ্যাশেমডের মানে হচ্ছে লজ্জিত। অফ মাই সান, দেখো একজন ফাদার, একজন বাবা, সে কি করছে? লজ্জায় কিন্তু দেখো মুখ লোকাচ্ছে। ফাদার, তার ছেলে এতটাই কিন্তু বাজে কাজ করেছে। এবং অ্যাশেমডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে? অফ বসে। অ্যাশেমড অফ মানে যাকে নিয়ে আমি লজ্জিত তার আগে অ্যাশেমড অফ বসবে। ক্লিয়ার? অ্যাশেমড অফ, তাহলে অ্যাশেমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। ঠিক যেমনটা আমরা জানি ডিপ্রাইভড, DEPRIVED, ডিপ্রাইভড মানে বঞ্চিত, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? অফ বসবে। ফন্ড, কেউ কোনো কিছু ভালোবাসলে, আই এম ফন্ড অফ মানি, আমি পয়সা প্রেমী। আই এম ফন্ড অফ মিউজিক, আমি মিউজিক প্রেমী। ফন্ডের পরে অফ বসবে। ডিপ্রাইভড হয়ে গেল। অ্যাশেম তো পেলাম আমরা। অ্যাকিউজড, ACCUSED, অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। গিলটি, GUILTY, গিলটির পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। আর কি আছে আমাদের? অ্যাওয়ার্ড বলতে পারি, সচেতন, AWARE, অ্যাওয়ার্ডের পরে অফ বসবে। বিওয়্যার, WARE, বিওয়্যারের পরেও কিন্তু আমাদের অফ বসবে। ক্লিয়ার? কনভিক্টেড, কনভিক্ট, অ্যাকিউজ, আচ্ছা কনভিক্টেড এর পরেও কিন্তু আমরা অফ বলতে পারি। কনভিক্টেড অফ, আচ্ছা এটা নিয়ে আমি শিওর নই, এটাকে আমি এখন বলবো না। তো ডিপ্রাইভডের পরে অফ, অ্যাকিউজডের পরে অফ, ফন্ডের পরে অফ, গিলটির পরে অফ, অ্যাওয়ার্ডের পরে অফ, বিওয়্যারের পরে কিন্তু অফ। আর এদিকে তোমরা কিন্তু অ্যাশেমড পেয়ে গেছো। অ্যাশেমড মানে লজ্জিত, এর পরেও কিন্তু অফ বসবে। ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট। ডি কই? আমাদের ডি নয়, আমাদের আচ্ছা এখানে কোথায় গেল? অ্যাশেমডের পরে অফ বসবে। অফ কিন্তু অপশনে আমরা দেখছি না। তো বিটা এখানে ইফ রয়েছে, এটা অফ করতে গিয়ে ইফ হয়ে গেছে। আমাদের বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ক্লিয়ার? ইফ নয়, ওটা অফ হবে। ক্লিয়ার? অ্যাশেমড অফ, তাহলে আই অ্যাম মাচ অ্যাশেমড অফ মাই সান, আমি কিন্তু যথেষ্ট লজ্জিত আমার ছেলেকে নিয়ে। বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ইফটা অফ করে নেবে। ক্লিয়ার? অফটা ওটা ইফ হয়ে গেছে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, কি বলছে দেখো 562। এবার 562 কি বলছে দেখো? 562 কি বলছে? 562 বলছে হি ইজ অ্যাকিউজড। অ্যাকিউজডের পরেও কিন্তু আমরা একটু আগে বললাম অ্যাকিউজডের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। দেখো একটা ছেলে আঙুল তুলে আর একজনের দিকে তাকিয়ে বলছে এই চুরি। স্টিলিং মানে কি? চুরি, স্টিল মানে চুরি করা। এই যে চুরি হয়েছে আমার বাড়িতে, এর জন্য কিন্তু তোকে আমি অভিযুক্ত করছি, তুই হচ্ছিস এই চুরির জন্য দায়ী। তাহলে অ্যাকিউজড, অভিযুক্ত, এরপরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অফ বসবে। আমরা আগেরটাই কি লিখেছিলাম? অ্যাকিউজড, দেখো এই যে লিখেছি অ্যাকিউজডের পরে কিন্তু অফ বসবে। ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট, যে জিনিসে অভিযুক্ত সেই জিনিসটা, দেখো চুরিতে অভিযুক্ত, তার আগেই বসবে অ্যাকিউজড অফ। ক্লিয়ার? তাহলে হি অ্যাকিউজড দ্য ম্যান, সে মানুষটাকে অভিযুক্ত করেছিল কিসে? চুরিতে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 562। ওকে, এবার চলো নেক্সট। ছেলেটা কিন্তু খুব রেগে আছে। এবার যাবো 563-তে। 563 কি বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ 563 কি বলছে দেখো? 563 কি বলছে? বলছে কামিনী ওয়াজ সো অ্যাংরি, কামিনী এতটাই রাগী ছিল, এতটাই রেগে গেছিল, দ্যাট শি থ্রিউ এ স্টোন, সে একটা স্টোন, পাথর ছুঁড়ে মেরেছিল অর্জুনের দিকে। তো কামিনী নামে একটা মেয়ে, যে হয়তো আর কি অর্জুনের সঙ্গে যার তার বন্ধুত্ব আছে, এবং এতটাই রেগে গেছিল অর্জুনের ওপরে, কামিনী কি করেছিল? রেগে গেছিল। শি থ্রিউ আ স্টোন, সে কিন্তু স্টোন ছুঁড়ে মেরেছিল অর্জুনের দিকে। থ্রো, কারোর দিকে কোনো কিছু ছুঁড়ে মারা বললে থ্রোর পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? থ্রো অ্যাট, THROW, থ্রোর পরে আমাদের অ্যাড বসবে। ছুঁড়ে মারা বললে, কোনো কিছু যদি ছুঁড়ে মারা বোঝায়, ছুঁড়ে মারা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিন্তু এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসবে। থ্রো অ্যাট, কারোর দিকে কোনো কিছু ছুঁড়লেই থ্রোর পরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসবে। ক্লিয়ার? দেখো একটা মেয়ে হাতে করে একটা স্টোন নিয়েছে, সে কিন্তু অর্জুনের দিকে এবং ছুঁড়ে মারবে ঠিক করেছে। ক্লিয়ার? তাহলে থ্রো অ্যাট, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। কামিনী ওয়াজ সো অ্যাংরি দ্যাট শি থ্রিউ আ স্টোন অ্যাট অর্জুন। চলো নেক্সট 563 সি উত্তর। এবার 564 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 564 কি বলছে দেখো? 564 বলছে দ্য প্রাইস অফ প্রনস। প্রনস মানে কি? প্রন মানে দেখো চিংড়ি। তাই বলছে দ্য প্রাইস অফ পন, চিংড়ি মাছের যে দাম, হ্যাজ গন, হ্যাভাজের পরে ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ। কি হয়েছে? এ লট, অনেকটা এখানে বেড়ে যাওয়ার কথা বলছে। দেখো তীর চিহ্নটা কোন দিকে আছে? ওপরের দিকে, মানে ওপরে উঠছে, মানে বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাওয়া। তাহলে গো আপ, গো আপ বলে আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, গো আপ। গো আপ মানে কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। গো আপ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ক্লিয়ার? পা ও বৃদ্ধি পাওয়া। তাহলে চিংড়ির দাম কিন্তু দেখো উপরের দিকে উঠছে। তাহলে গো আপ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে হ্যাজ গন আপ, এখানে হ্যাজ রয়েছে, হ্যাভের পরে গন বসেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চিংড়ির দাম বেড়ে গেছে, এই লট মানে অনেকটা। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। তাহলে এখানে এ ইজ দ্য কারেক্ট আনসার 564। এবার চলো 565 কি বলছে আমরা দেখে নিই। সুন্দর, দেখো একটা ছেলে কিন্তু সুন্দর কোট টোট পরে সুন্দর শেপ টেপ করে দাঁড়িয়ে আছে এবং কোটের বোতামটা আটকাচ্ছে। কি বলছে আমরা দেখে নেব।
বলছে 565 কি বলছে দেখো 565 দেয়ার ইজ সামথিং, সেখানে আছে কিছু একটা ভেরি অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণীয় ড্যাশ হিম, মানে তার সম্পর্কে, তার মধ্যে, মানে কোনো একটা মানুষ, এটা ছেলে হোক বা মেয়ে হোক বা কেউ হোক, যে কোনো কেউ হোক, বাচ্চা ছেলে হোক বা বয়স্ক মহিলা হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, কোনো একটা মানুষের মধ্যে যদি তোমার কোনো কিছু ভালো লাগে, যে জিনিসটা তোমাকে অ্যাট্রাক্ট করে, তুমি কি বলবে? দেয়ার ইজ সামথিং ভেরি অ্যাট্রাকটিভ অ্যাবাউট হিম, মানে তার সম্পর্কে, তার বিষয়ে, তার মধ্যে এমন কিছু একটা আছে যে বিষয়টা কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করে বা সবাইকে অ্যাট্রাক্ট করে। তাহলে এইরকম বোঝালেই কিন্তু দেখো সুন্দর কিন্তু কোট টোট পরে ছেলেটাকে খুব সুন্দর হ্যান্ডসাম লাগছে, এবং ছেলেটা কিন্তু খুব তার কাজে পরিপাটি, সবসময় গুছিয়ে কাজ করে, এবং কিন্তু সে কাজ নিয়ে কিন্তু খুব সিরিয়াস, সবসময় কাজ নিয়ে সে ব্যস্ত থাকে। তাই বলছে তার মধ্যে এমন কিছু আছে যে জিনিসটা মানুষকে সবসময় আকৃষ্ট করে। তাহলে অ্যাট্রাকটিভ, কারোর বিষয়ে কোনো কিছু অ্যাট্রাক্ট করলে আমরা বলবো দেয়ার ইজ সামথিং অ্যাট্রাকটিভ অ্যাবাউট, অ্যাবাউট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, তার সম্পর্কে এমন কিছু আছে যে জিনিসটা কিন্তু সবাইকে অ্যাট্রাক্ট করে। বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, দেয়ার ইজ সামথিং ভেরি অ্যাট্রাকটিভ অ্যাবাউট হিম। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 565 বি। 566 কি বলছে দেখো, 566 কি বলছে দেখো, 566 বলছে হি ইজ জেলাস। জেলাস মানে কি? জেলাস মানে হচ্ছে হিংসুটে হার সাকসেস। দেখো একটা ছেলে পেছনে দাঁড়িয়ে আছে এবং মেয়েটা প্রচুর সাকসেস পেয়েছে, তারা একসঙ্গে থাকে, কিন্তু ছেলেটা হচ্ছে কি? ছেলেটা ভেরি জেলাস, মানে হিংসুটে, হিংসুটে। ছেলেটা কিন্তু মেয়ের যে সফলতা, মেয়েটার সফলতা নিয়ে খুব হিংসুটে, মেয়েটাকে সবসময় অপমানিত করতে চায়, অপমান করতে চায়, এবং অপমানিত এই ফিলিংটা কিন্তু মেয়েটার মধ্যে দিতে চায়, ঠিক আছে? এবং মেয়েটার সফলতা নিয়ে সে খুবই জ্বলে। তাহলে জেলাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, জেলাস অফ, হি ইজ ভেরি জেলাস অফ হার সাকসেস, তার সফলতা নিয়ে খুবই হিংসা ফিল করে। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, জেলাস অফ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 566 বি। নেক্সট হলো 567 কি বলছে আমরা দেখে নেবো। 567 কি বলছে দেখো, 567 কি বলছে আমরা দেখে নেবো। ক্লিয়ার? উই মাস্ট কিপ ড্যাশ সামথিং, বলছে আমাদেরকে মাস্ট, অবশ্যই, কিপ, কিছু একটা কি করতে হবে, ফর দ্য রেইনি ডে। এখানে রেইনি ডে বৃষ্টির দিন, তার মানে খারাপ সময়, বৃষ্টির দিন মানে কি বলতে চেয়েছে? খারাপ সময়। তাহলে বলছে আমাদের কিন্তু অবশ্যই খারাপ সময়ের জন্য কিছু সেভিংস করতে হবে। দেখো একজন ছেলে সে কাজ করার পরে কিন্তু ভবিষ্যতের জন্য কিছু পয়সা সেভ করে রাখছে। তাহলে সেভ করা, সঞ্চয় করা বা লুকিয়ে রাখা, কিপ ইন, KEEP, কিপ ইন একটা ফ্রেজাল ভার্ব যার মানে কিন্তু লুকিয়ে রাখা আমরা বলতে পারি। কিপ ইন মানে হচ্ছে লুকিয়ে রাখা। তাহলে আমাদের খারাপ সময়ের জন্য কিছু কি করতে হবে? সঞ্চয় করতে হবে বা লুকিয়ে রাখতে হবে। কিপের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিপ ইন বসবে, যার মানে লুকিয়ে রাখা বা রেখে দেওয়া ভবিষ্যতের জন্য। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, উই মাস্ট কিপ ইন সামথিং ফর দ্য রেইনি ডে। ক্লিয়ার? 567 হয়ে গেল। 568 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 568 কি বলছে দেখো, 568 বলছে যে উই ডোন্ট এগ্রি, আমরা কিন্তু রাজি হই না, এনিথিং, কোনো কিছুতে, কোনো কিছুর ওপরেই আমরা রাজি হই না, বাট উই আর গুড ফ্রেন্ডস, আমরা কিন্তু একে অপরের ভালো বন্ধু। দেখো এক জায়গায় মিটিং করছে দুজন ছেলে এবং দুজন মেয়ে, তারা কিন্তু একে অপরের খুব ভালো বন্ধু, কিন্তু কোনো বিষয়েই তারা রাজি হয় না, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা মতভেদ থাকে, তাদের মধ্যে চিন্তাভাবনার কিন্তু অনেক ভেদ থাকে, আলাদা থাকে, মত পার্থক্য থাকে, কোনো একটা বিষয়, সেটা যে বিষয় হোক না কেন, কিন্তু মত পার্থক্য হলেও তারা কিন্তু একে অপরের খুব ভালো বন্ধু। তাহলে দেখো আমি বলেছিলাম কোনো মানুষের সাথে রাজি হলে, কোনো মানুষের সাথে বললে কি হবে? এগ্রি, AGREE, এগ্রি উইথ, এগ্রি উইথ। কোনো মানুষের সাথে বললে, কোনো মানুষের সাথে বললে এগ্রি উইথ। ক্লিয়ার? এবার যদি বলেছিলাম কোনো প্রস্তাব হয়, কোনো প্রস্তাব, তখন কি বলেছিলাম? এগ্রি টু, AGREE, এগ্রি টু, যদি কোনো প্রস্তাব হয়, কোনো প্রস্তাব, আর যে কোনো প্রস্তাব, বোঝা গেল? আর যে বিষয়ে তখন আমরা কি বলবো? এগ্রি অন, এগ্রি অন, AGREE, এগ্রি অন, কোনো বিষয়, যে বিষয়, তাহলে বিষয়, যে বিষয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়, বিষয়, কোনো একটা বিষয়, যে বিষয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে রাজি হওয়া বললে এগ্রি অন। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে একটা আলোচনার বিষয়, এনিথিং মানে একটা বিষয়, তাহলে এখানে কিন্তু অন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এগ্রি অন। উই ডোন্ট এগ্রি অন এনিথিং, আমরা কোনো বিষয়ে কিন্তু রাজি হই না, বাট উই আর গুড ফ্রেন্ডস। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 569 কি বলছে আমরা দেখে নেবো। 569 কি বলছে দেখো, 569 বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার ড্যাশ হার। দেখো একটা মেয়ে মন মরা করে কিন্তু খুবই স্যাড,
মেয়েটা কিন্তু ভেরি স্যাড, SAD স্যাড, ক্লিয়ার। এবং বসে আছে এবং তারই একজন বন্ধু জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ হার, বা হোয়াট ইজ রং, আমরা বলি না রং, তার কি হয়েছে, হোয়াট ইজ রং উইথ হার। তাহলে রং এবং ম্যাটার, এখানটা যদি আমরা রং বলি WRONG রং, তাহলেও কিন্তু আমাদের কি বসবে, অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসবে। হোয়াট ইজ রং, আমরা বলি না হোয়াট ইজ রং উইথ ইউ, তোমার কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি বিষয়টা কি প্রবলেম হয়েছে, তুমি এত দুঃখিত কেন। তাহলে ম্যাটার রং বললেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, উইথ বসবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। একটা মেয়ে দুঃখিত আছে আর একজন জিজ্ঞেস করছে তার কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ হার। এবার যখন নেক্সট এবং লাস্ট আমাদের কিন্তু লাস্ট কোয়েশ্চেন প্রিপোজিশনের এই ক্লাসের কি বলছে দেখো 570 570 কি বলছে, দ্য টাইগার জাম্পড, বাঘটা কিন্তু লাফ দিয়েছিল, ড্যাশ দ্য স্ট্যাগ মানে কিন্তু ছেলে হরিণ, দেখো ছেলে হরিণ, এবং এই যে বাঘ অ্যাটাক করতে যাচ্ছে এবং লাফ দিচ্ছে কিন্তু স্ট্যাগের দিকে। দেখো একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে মনে করো এটা কোনো একটা জায়গা, এটা একটা সারফেস, সেটা যেমনই হোক না কেন একটা সারফেস হতে হবে, SURFACE, এবং কোনো একটা সারফেসে, সেটা আমি হই, সেটা পশু হোক, কোনো একটা মানুষ হোক, কোনো পশু মানুষ যদি এখান থেকে হেঁটে এই যে সারফেস এর ওপরে যায়, ভালো করে বোঝো, এই যে সারফেস এর ওপরে যায়, তখনই আমরা প্রিপোজিশন কি বলবো, অন টু প্রিপোজিশন বলবো। কিন্তু অন টু, এটা সারফেস হোক মানে কোনো একটা উপরিভাগ, সেটা পশুর পিঠ হতে পারে, পশুর গা হতে পারে, মানুষের গা হতে পারে, মানুষের শরীর হতে পারে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সারফেস থাকে, উপরিভাগ থাকে। তাই বলছে কারোর সেই সারফেসের ওপরে যদি যাওয়া বোঝায়, তাহলেই আমাদের প্রিপোজিশন কি হবে, অন টু। ওপরে যাচ্ছি মানে অন, আর দিকে যাচ্ছি মানে টু, অন টু। তাহলে দেখো বাঘটা অ্যাকচুয়ালি লাফ দিচ্ছে, এবং লাফ দিয়ে কোথায় যাচ্ছে, এই যে স্ট্যাগের কিন্তু এই যে উপরিভাগ সারফেস, এই সারফেসের ওপরে আসছে। তাহলে আমরা কি বলবো, এখান থেকে প্রিপোজিশন বলতে পারি দ্য টাইগার জাম্পড অন টু বলতে পারি, অন আর তার সঙ্গে দিয়ে দেবো টু, ওপরে এবং দিকে, তাহলে অন টু দ্য স্ট্যাগ, ক্লিয়ার। দ্য টাইগার জাম্পড অন টু দ্য স্ট্যাগ, ক্লিয়ার। অন কিন্তু ভুলেও কেউ করবে না। দ্য টাইগার জাম্পড অন টু দ্য স্ট্যাগ, অপশন দেখবো, দেখো কি বলছে, ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 71 আমরা আজকে করবো না, তাহলে 70, তাহলে 570 আমাদের কিন্তু 30টা প্রিপোজিশন হয়ে গেল। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং কারো যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো বলবে, সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। কারো কোনো সাজেশন থাকলে আমি আবারও বলছি সেটা আমাকে বলবে, সেই মতো কিন্তু আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর বারবার বলছি, তোমরা যারা ভরসা পাচ্ছ না, যারা আমাকে প্রশ্ন করছো, ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে আমি জানি, তোমরা কমেন্ট করছো আমি বুঝতে পারছি, কিন্তু যারা বলছো আমাকে বারবার প্রশ্ন করছো যে এটা কেপির জন্য হবে তো, এটা WBPর জন্য ঠিক হবে তো, এটা PSCর জন্য হবে তো, দেখো যারা এরকম ডাউট ফিল করছো তাদেরকে আমি আমার দিক থেকে 100% অ্যাসিওরেন্স দিচ্ছি যে কোনো প্রবলেম হবে না তোমাদের পরীক্ষাতে। তো এটা আমার গ্যারান্টি। তোমরা শুধু ক্লাস করতে থাকো, একটাই জিনিস, তোমরা শুধু ক্লাস করবে না, সেটা কিন্তু রিভিশন দেবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।